আকাশ কুসুম কোনো ইশতেহার আমরা আনতে চাই না। আমরা বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে 1.5 বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত অন্তত 10টি অথবা 60টি হলের কিন্তু তারা কার্যক্রম শুরু করতে পারতো, অন্তত যে এগুলো কনস্ট্রাকশন শুরু করতে পারতো, কিন্তু সেটা করে নাই। আমরা এই জায়গাগুলো আদায় করতে চাই। আমরা অন্তত এটা নিশ্চিত করতে চাই যে আগামী 1 বছরে আমাদের বেশ কয়েকটি হলের কার্যক্রম শুরু হয়েছে, যে অল্প সময়ের মধ্যে আমাদের অনেক ভাই বোনকে সেখানে আবাসিক স্টুডেন্ট হিসেবে রাখার সুযোগ হবে। এরপর আমরা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় শহর থেকে 22 কিলোমিটার দূরে, এখানে আমাদের একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা সেটা আমাদের দরকার। আপনারা দেখেছেন, সাংবাদিকরাও আপনারা ইতিপূর্বে প্রতিবেদন করেছেন, আমাদের শাটল ট্রেনগুলোর অবস্থা খুবই খারাপ। এখানে যে ফ্যান, সেই ফ্যান পর্যন্ত নাই, যে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়ে আসতেছে যাচ্ছে, যথাযথভাবে কিন্তু তাদের বসার জন্য যে পরিমাণ শাটলের বগি বৃদ্ধি প্রয়োজন, সেই বগিও কিন্তু এখন পর্যন্ত প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে। এমনকি নিরাপত্তা, যে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি যে শাটলের নিজস্ব প্রয়োজনে নিরাপত্তা বাহিনী দিয়ে তাদেরকে যেন নিরাপত্তার সাথে শহরে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়। আমরা লক্ষ্য করেছি আমার ভাই বোনেরা তারা ক্যাম্পাসে আসতেছে অথবা শহরে যাচ্ছে, বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই পাথরের আঘাতে অনেকেই কিন্তু আহত হয়েছে, আমরা ইতিপূর্বে সংবাদ মাধ্যমেও দেখেছি, আমরা নিজেরাও এর শিকার হয়েছি। এরপরে আমরা যদি বলতে চাই, কয়েকটি ডিপার্টমেন্টে আমাদের এখন পর্যন্ত খুব লম্বা সেশন জট রয়েছে। এই জায়গাগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই, এই জায়গাগুলো নিয়ে আমরা সংশোধন এবং সংস্কারের জন্য কাজ করতে চাই। আমাদের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু আমাদের এই যে পুরো শিক্ষার্থী ভাই, বিশেষ করে ভাইয়েরা একসাথে জুমার নামাজ পড়বে, এই ক্যাপাসিটি সেখানে নাই। আমরা চাই এটাকে রিকনস্ট্রাকশন করা হোক, আমাদের 0 পয়েন্টে একটি মসজিদ স্থাপন করা হোক, ভালো মানের একটি মসজিদ আমাদের ফরহাদ এবং অতীশ দীপঙ্কর যে হল রয়েছে এখানে নির্মাণ করা হোক। এবং বিশ্ববিদ্যালয় 59 বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটি টিএসসি স্থাপন করতে পারেনি। আমাদের দাবির জায়গা, এই বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যেন টিএসসি স্থাপন করা হয়। এই মোটা দাগের দাবিগুলোর বাইরেও আমাদের সবচেয়ে আমরা মনে করি শিক্ষার্থী বান্ধব একটা প্রতিষ্ঠান হওয়া দরকার। আমাদের শিক্ষার্থীরা মজা করেই বলে যে এর নাম নাপা সেন্টার। আমাদের যে মেডিকেল রয়েছে, এই নাপা সেন্টারকে সত্যিকারের একটি মেডিকেল হিসেবে গঠন করার জন্য যে কর্মসূচিগুলো, যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, আমরা আমাদের ইশতেহারে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।